বাংলাদেশের রাজনীতিতে 2024 সালের জুলাই আগস্ট মাসের গণ আন্দোলনের পর বড় পরিবর্তন এসেছে। অনেকেই ভেবেছিলেন এই আন্দোলন সব রাজনৈতিক দলকে একসাথে এনে দেশকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। রাজনীতিতে এখন এক ধরনের মিডিয়া কু চলছে, যেখানে ভুল তথ্য ছড়িয়ে বিভিন্ন দলগুলোকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। এইসব কার্যক্রম নতুন কিছু নয়। জুলাই 2024-এর গণ আন্দোলনের আগে আওয়ামী লীগ 2 থেকে 2.5 লাখ সাইবার টিম গঠন করেছিল বিএনপি ও অন্যান্য বিরোধী দলের বিরুদ্ধে কাজ করার জন্য। এই সাইবার বাহিনী ভুল ও মিথ্যা তথ্য ছড়িয়ে নানা গল্প বানিয়ে দলগুলোর বিরুদ্ধে মিথ্যা মামলা ও নেতিবাচক প্রচারণা চালিয়েছিল। 2001 থেকে 2006 সাল পর্যন্ত সময়েও একই ধরনের প্রচারণা চালানো হয়েছিল, যেখানে দেশি বিদেশি মিডিয়া 4 দলীয় জোট সরকারের বিরুদ্ধে প্রতিদিন পালাক্রমে নানান নেতিবাচক তথ্য প্রচার করেছিল। 2006 সালে জোট সরকার ক্ষমতা ছাড়ার সময় অনেকেই মনে করত জোট সরকার মানেই অস্থিরতা ও দুর্নীতি। এই ধারণা মানুষের মনে বসে যায়, যার ফলে সেনা সমর্থিত সরকার আসার সুযোগ তৈরি হয়। এরপর রাজনীতিতে পরিবর্তন আসে, আর বিএনপি ধীরে ধীরে কঠিন এক নির্মম রাজনৈতিক বাস্তবতা ও দীর্ঘ সংগ্রামের মুখোমুখি হয়। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. তবে 24-এর গণ আন্দোলনের পর আজও সেই পুরনো কৌশল চলছে, তবে এবার এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক ট্যাগিং, অনলাইন মিথ্যা প্রচারণা এবং সাইবার যুদ্ধ। এখন পুরনো ও নতুন রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে জনমত নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এই কৌশলের মাধ্যমে সম্ভাব্য বিজয়ীদের দুর্বল দেখানোর জন্য অপপ্রচার চালানো হচ্ছে। এক্ষেত্রে বিএনপি সবচেয়ে বেশি এই প্রচারণার শিকার হচ্ছে। সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক প্রচারণায় বিএনপিকে দেশ জুড়ে সব অনিয়মের মূল কারণ হিসেবে তুলে ধরছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।